একটা কথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু কোনো প্ল্যানেট ময়দানে টিকে থাকতে কিন্তু সাহায্য করেনি। শনি সাহায্য করেনি, রবি সাহায্য করেনি, বৃহস্পতি সাহায্য করেনি, মঙ্গল সাহায্য করেনি, শুক্র সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নেরও কিন্তু সমস্যা খুব একটা কম ছিল না। 7.5 একদম বলা যেতে পারে পিক ফেজ কিন্তু এখন চলছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের। প্রচুর প্রচুর অপরচুনিটি কুম্ভ রাশির মানুষের কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা অপরচুনিটি গুলো কিন্তু একদম এন্ড অফ দ্য সেকেন্ডে এসে কুম্ভ রাশির কিন্তু নষ্ট হয়েছে। একের পর এক অপরচুনিটি, যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের প্রচুর অপরচুনিটি নষ্ট হয়েছে, কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি নষ্ট হয়েছে, এবং সর্বক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি অপরচুনিটি নষ্ট হয়েছে। প্রচুর অপরচুনিটি কিন্তু কুম্ভ রাশির নষ্ট হয়েছে, এবং খুব একটা জায়গা স্যাঙ্গুইন যে কোনো প্ল্যানেটই কিন্তু কুম্ভ রাশির মানুষকে সাহায্য করেনি। কিন্তু কুম্ভ রাশির লগ্নের মানুষকে ময়দানে যদি কেউ টিকিয়ে রাখে, বলা যেতে পারে ব্যাটেল ফিল্ডে যদি কেউ রেখে দেয়, সেটা একমাত্র কুম্ভ রাশি লগ্নের মানুষ নিজে। তার কারণ কুম্ভ রাশির কিন্তু অসম্ভব একটা মানসিক শক্তি রয়েছে, এবং যে কোনো কিছুতে হাল না ছাড়ার একটা মানসিকতা। কারণ কুম্ভ রাশির মানুষ, আমি প্রচুর কাছ থেকে কুম্ভ রাশির মানুষদের দেখছি যারা কোনো মতেই কিন্তু হাল ছেড়ে দিতে রাজি নয়। প্রচুর অবস্ট্রাগল রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর কিন্তু সমস্যা কুম্ভ রাশি রয়েছে, কিন্তু তারা শুধুমাত্র নিজের মানসিক জোরটাকে কাজে লাগিয়ে একের পর এক ট্রাই কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ করে যাচ্ছেন। আর এই জায়গাটাতেই কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু জয়টাকে কিন্তু নিশ্চিত করে রেখে দিচ্ছে। শনি 7.5 কিন্তু পিক ফেজ, তার সঙ্গে দ্বিতীয় পতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করছে। এটাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের অবশ্যই কিন্তু মানসিক দিক থেকে একটা জোর দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। তবে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশপতি, এবার একাদশপতি তৃতীয় বসে আছে, দেখছে কোথায় সপ্তমকে দেখছে, দেখছে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসকে দেখছে, এবং আপনাদের একাদশকে দেখছে। তাহলে এখনো 45 দিন সময় দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য আপনাদের একাদশপতি এবং আপনাদের দ্বিতীয় পতি হয়ে কিন্তু তৃতীয় ভাবকে কানেক্ট করে বসে থাকবে। কি ফল আপনারা কিন্তু দেবগুরুর থেকে এক্সপেক্ট করতে পারেন? এক্সপেক্ট বা প্রত্যাশা কেন বললাম? প্রত্যাশা এই কারণেই বলছি, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। 17 এপ্রিল 2024 সে কিন্তু কৃত্তিকাকে কানেক্ট করবে। এটা হচ্ছে সব থেকে মজার জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য। সেখানে একটা পরিবর্তন কুম্ভ রাশির মানুষ দেখতে পারেন, সেই জন্যই বললাম এক্সপেকটেশন। দ্বিতীয় আরো একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির এক্সপেকটেশন আছে, সেটা হচ্ছে সপ্তম পতির সঙ্গে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়া। কারণ সপ্তম পতি আপনার তৃতীয় ভাবে গিয়ে কিন্তু 14 এপ্রিল 2024 উচ্চস্থ হবে, এবং সেখানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবে। এখানেও কিন্তু একটা পরিবর্তন আমরা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু দেখতে পাচ্ছি, আর সেখান থেকেই প্রত্যাশার গল্পটা কিন্তু উঠে আসছে। তাহলে চলুন আমরা আলোচনাটা করে দিই। 1 মে 2024 পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে বসে থেকে কুম্ভ রাশি লগ্নের মানুষের কোন কোন জায়গাকে কিন্তু এক্সপেকটেশন ফুলফিলমেন্ট দিতে পারবে, আর আপনি কোন কোন জায়গাগুলো দেবগুরু বৃহস্পতির থেকে এক্সপেকটেশন রাখতে পারবেন। চলুন আমরা সেই জায়গাগুলোকে কিন্তু আলোচনা করে নিই। সঙ্গে থাকবেন, একটা ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু কুম্ভ রাশির জন্য হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে জায়গাটা আলোচনা করবো, সেটা অন্য কোনো জায়গাকে আলোচনা করবো না, সেটা হচ্ছে কর্মের জায়গা। তার কারণ আমি খুব বিশ্বাস করি আজকের ডেটে দাঁড়িয়ে কুম্ভ রাশির যদি কর্মের জায়গা ঠিকঠাক থাকে না, তাহলে 7.5 কেন এর থেকেও আরো যদি ব্যাড ইম্প্যাক্ট কিছু থেকে থাকে, সেটাকেও কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হেসে খেলে পার করে দিতে পারবেন। এতটাই মানসিক শক্তি কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের মধ্যে থাকে। তো কর্মের জায়গা আলোচনা করার আগে দুটো জায়গা বলে দেখুন। ইমিডিয়েট পজিশনে কুম্ভ রাশির কর্মের ক্ষেত্রে জায়গা কিন্তু অপরচুনিটি দরকার, কারণ প্রচুর অপরচুনিটি কিন্তু কুম্ভ রাশির মানুষ নষ্ট করে ফেলেছেন, বা বলা যেতে পারে এন্ড অফ দ্য সেকেন্ডে এসে অপরচুনিটিটাকে আপনি কিন্তু ক্লোজ করতে পারেননি। লাস্ট 40-42 দিন সময়, মানে 1 মে পর্যন্ত সময় দেবগুরু যতক্ষণ আপনার তৃতীয় ভাবে বসে থাকবে, আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এমন কিছু অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন, বা আপনার সামনে এমন কিছু অপরচুনিটি আসবে, আলটিমেটলি সেটাকে আপনি ক্লোজ করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি এতক্ষণ এবার কিন্তু ভরণী নক্ষত্রে রয়েছে, এরপরে সে কৃত্তিকা নক্ষত্রে শিফটিং এর একটা প্রস্তুতি নেবে। আপনারা জানেন কৃত্তিকা মানে হচ্ছে একটা শিফটিং নক্ষত্র, মেষেও কিছুটা রয়েছে, বৃষতেও কিছুটা রয়েছে। তো সেখানে যখন দেবগুরু বৃহস্পতি যাওয়ার প্রস্তুতি নেবে না, তখন আপনার ক্ষেত্রেও কিন্তু এই কর্মের জায়গার কিছু এক্সপেকটেশনকে দেবগুরু বৃহস্পতি ফুলফিলমেন্ট অবশ্যই কিন্তু দিয়ে যাবে। আর দ্বিতীয়ত এই 40 দিন সময়, অর্থাৎ 1 মে 2024 পর্যন্ত যতক্ষণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় থাকবে, আমি কুম্ভ রাশির মানুষকে বলবো যারা চাকরি শিফটিং এর চেষ্টা করছিলেন, তারা আলটিমেট শিফটিং কিন্তু করার একটা চেষ্টা সেটা কিন্তু করবেন। কোন রকম প্রবলেম যদি আপনার কর্মক্ষেত্রে সে ছোট হোক বড় হোক মাঝারি হোক দেখার দরকার নেই। যদি আপনি বোঝেন আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে, আপনি কিন্তু ইমিডিয়েট আপনার কর্মক্ষেত্র পরিবর্তনের একটা চেষ্টা সেটা কিন্তু করতে পারেন। কারণ এই 40 দিন সময় আপনি কিন্তু আপনার কর্ম পরিবর্তনের কানেকশন গুলোকে আলটিমেটলি কুম্ভ রাশির মানুষ কিন্তু কাজে লাগাতে পারবেন। এবং সব থেকে বড় কথা, ভালো কর্মপ্রাপ্তি প্রচুর হতে পারে। আপনি কারেন্ট কোম্পানিতে জব করছেন, সেটাও খুব ভালো, কিন্তু
প্রবলেম হচ্ছে চেঞ্জ করতে গেলে মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে কোম্পানিতে করছি অন্য কোম্পানিতে গেলে কি ভালো হতে পারে। তো এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষকে বলবো আপনি তার একটা যোগাযোগ কমিউনিকেশন করার চেষ্টা করুন, তাতে আপনি কিন্তু বেটারমেন্ট ফল পাবেন। অবশ্যই একটা পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন এই 40 দিন 42 দিন সময়ের মধ্যে। দ্বিতীয়ত, যে সকল কুম্ভ রাশির মানুষ দীর্ঘদিন কর্মক্ষেত্রের জায়গার কিন্তু কোনো প্রমোশন প্রাপ্তি করতে পারেননি, প্রচুর প্রচুর কুম্ভ রাশির মানুষ আছেন যারা কিন্তু এই মুহূর্তে একটা প্রমোশন একটা ইনক্রিমেন্টের কিন্তু বড় প্রত্যাশা করে বসে আছেন। কারণ প্রচুর কাজ কুম্ভ রাশির মানুষ 2023 নিজেদের কর্মক্ষেত্রে করেছেন, প্রচুর কাজ করেছেন, মানে এমন এমন কাজ হয়তো আপনি কর্মক্ষেত্রে করেছেন যেটা অন্য কেউ সেই কাজটা করার কথা কিন্তু চিন্তার মধ্যেও আনতে পারেনি। তাদের জন্য বলবো এই যে 40-42 দিন সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আপনি কুম্ভ রাশির মানুষ হলে আপনার কিন্তু কিছু পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু আলটিমেটলি তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। আরো একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষকে বলে দিই, যারা কর্মের স্থানকে পরিবর্তন করতে চাইছেন, ধরুন আপনি ব্যাঙ্গালোর রয়েছেন, আপনি দিল্লি আসতে চাইছেন, আপনি দিল্লি রয়েছেন, আপনি কলকাতা আসতে চাইছেন, তাদের জন্য এই 42 দিন সময় ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। সেম কোম্পানিতেই কিন্তু জায়গা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আবারও বলে দিচ্ছি, যারা কিন্তু কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু ভীষণ অডিট হয়ে আছেন তারা কুম্ভ রাশির মানুষ এই সময়টাকে কিন্তু ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আলটিমেটলি আপনি কিন্তু কর্মটাকে পরিবর্তনের একটা শুভ প্রচেষ্টা এই মুহূর্তে কিন্তু অবশ্যই করে আনতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনার জন্য ভালো থাকছে। দ্বিতীয় যে জায়গাটা কুম্ভ রাশির জন্য কিন্তু আলোচনা করা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গা। তার কারণ আমরা দেখতে পেয়েছি মানসিকভাবে কিন্তু কুম্ভ রাশির মানুষ লড়াই করতে করতে আজকে ক্লান্ত বোধ করছেন, তার কারণ প্রচুর লড়াই কিন্তু কুম্ভ রাশির মানুষ করে এসেছেন এবং সেটা নিজের সঙ্গে। অবশ্যই কুম্ভ রাশির মানুষ অন্যের সঙ্গে লড়াই করার কিন্তু মানসিকতা খুব একটা থাকে না, এরা আলটিমেটলি লড়াইটা কিন্তু নিজের সঙ্গে করে, অন্যকে কিন্তু প্রবলেম ডিসকাশন খুব একটা করতে ভালোবাসে না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। তাদের জন্য বলবো এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে আপনি যে ক্লান্তি বোধ করছেন না, এই ক্লান্তি বোধটাই 40-42 দিন সময় অনেকটা কিন্তু রিকভারি কুম্ভ রাশির মানুষ করতে পারবেন মানসিক ভাবে। এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষের কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করবে 1 মে 2024 পর্যন্ত সময়, যতক্ষণ দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু তৃতীয় ভাবকে কানেক্ট করে বসে থাকবে। তার সঙ্গে কুম্ভ রাশির মানুষকে আমি অন্তত বলবো প্রপারলি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা এই কদিনের মধ্যে আপনি করতে পারবেন। কারণ 40 দিন সময়ের মধ্যে আপনি যদি যান আপনার শারীরিক ক্ষেত্রে কোন রকম রোগ আছে যেটাকে কিন্তু আইডেন্টিফাই করা খুব প্রয়োজন। আপনি প্রচুর খরচা করেছিলেন এর আগে, রোগ আইডেন্টিফাই আপনি করতে পারেননি, বরং সেই রোগটা কিন্তু রয়েই গেছে আপনার, প্রচুর ডাক্তার দেখিয়েছেন কোনো সমস্যার সমাধানে আসতে পারেননি। তাদের জন্য কিন্তু আমি কুম্ভ রাশির মানুষকে বলবো এই যে সময়টা আপনি পার করছেন এই 40 দিন সময় আপনার প্রপারলি রোগ আইডেন্টিফাই ইস্যুগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ হলে। আর দ্বিতীয়ত জায়গা বলবো এই সময়কালের মধ্যে আপনার গুরুজনের কিছু শারীরিক ক্ষেত্রের উন্নতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এখন বলবেন দাদা 7.5 বলেছিলেন যে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ হতে পারে, দেখুন 7.5 সম্পূর্ণ আলাদা জিনিস, বৃহস্পতির ট্রানজিট সম্পূর্ণ আলাদা জিনিস। যে জায়গাটা মায়ের জন্য তৈরি হয়েছিল বা যে জায়গাটা আপনার হয়তো মায়ের শরীর স্বাস্থ্য এখন খারাপ আছে, আপনি এই মুহূর্তে তার কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের ব্যবস্থা সেটা কিন্তু করতে পারবেন। 7.5 সঙ্গে দেবগুরু বৃহস্পতির আলোচনাকে মিলিয়ে ফেলবেন না, তাতে কিন্তু সমস্যা হবে। অবশ্যই 7.5 চলছে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু দুশ্চিন্তা তো সেখানে রয়েছে, কিন্তু এই 42 দিন সময় আপনি যদি মনে করেন আপনার মায়ের প্রপারলি ট্রিটমেন্ট করানোর প্রয়োজন আছে, সেটা করলে এই সময় কিন্তু আপনি কিন্তু শুভ ফল মানে ভালো ফল কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন, সেখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না। আরো একটা জায়গা কিন্তু থাকছে, যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস আপনার 7th হাউসের উপর চলে আসছে, তার মানে আপনি আপনার পার্টনারের শারীরিক ক্ষেত্রে যদি কোনো অবনতি বোঝেন, তার শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেমস থাকে, সেটারও কিন্তু একটা ট্রিটমেন্ট আপনি এই সময় করাতে পারেন, তাতে কিন্তু ভালো ফল কুম্ভ রাশির মানুষ এই 40 দিন সময়ের মধ্যে প্রাপ্ত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন, এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না। আর একটা জায়গা বলে দিই, যে সকল কুম্ভ রাশির মানুষ চেষ্টা করছিলেন ফ্যামিলি প্ল্যানিং করার, বাচ্চা সন্তানের জন্য যারা কিন্তু ভীষণ রকম ওরিড হয়েছিলেন, তারা কিন্তু সন্তানের প্ল্যানিংটাই 40 দিন সময়ের মধ্যে করে রাখতে পারেন, তাতে কিন্তু অনেকটা ভালো ফল কুম্ভ রাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার কুম্ভ রাশির যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে স্টুডেন্টদের মন মানসিকতার জায়গা কিন্তু ভীষণ রকম প্রবলেমেটিক, তার কারণ তারা কিন্তু ভীষণ রকম কনফিউজ হয়ে যাচ্ছে। প্রচুর অপরচুনিটি কুম্ভ রাশির মানে স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করেছিলেন, কিন্তু সেটা কোনো না কোনো ভাবে কিন্তু কেটে গেছে, কোনোভাবে কিন্তু কাজে লাগাতে পারেননি। হয়তো আপনার ইন্টারভিউ ছিল, কিন্তু কোথাও গিয়ে দেখা গেছে সেই দিন আপনি ইন্টারভিউটা ফেস করতে পারেননি, কোনো না কোনো সমস্যার কারণে আপনার অপরচুনিটি গুলো কিন্তু মিস হয়েছে। এমনকি যারা পিএইচডি লেভেলেও অ্যাডমিশন করছিলেন বা পিএইচডি এর অ্যাডমিশনের জন্য যারা চেষ্টা করছিলেন, আননেসেসারি তাদের জন্য কিন্তু দেরি হচ্ছে কোনো কারণ ছাড়াই। আপনার মধ্যে প্রতিভা আছে, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার প্রস্তুতি পর্ব সারা হয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে অ্যাডমিশনটা কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না। এবং সবথেকে বড় কথা,
ডোমেন পাওয়া যাচ্ছে না কিন্তু পিএইচডি তে। আপনার যে ডোমেন ইচ্ছা সেই ডোমেন না পেয়ে তার থেকে হয়তো অন্য কোনো ডোমেন আপনাকে কিন্তু ধরিয়ে দেওয়া হচ্ছে। এই রকম কিছু সমস্যা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুব প্রবলেম কুম্ভ রাশির মানুষের স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে। তাদের জন্য বলবো এই 40 দিন সময় আপনার কিন্তু বিশেষ করে পড়াশোনার জায়গার কোনো মনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। সব থেকে বড় কথা, যে অপরচুনিটি গুলো আপনার কাছ থেকে এসে আবার ফিরে চলে যাচ্ছিল, এই 40 দিন সময় যদি কোনো অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারেন, সেই অপরচুনিটি আপনার কাছ থেকে কিন্তু ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা কুম্ভ রাশি স্টুডেন্টদের জন্য কিন্তু থাকছে না। দ্বিতীয়ত যে জায়গাটা কুম্ভ রাশির মানুষকে বলবো, কোনো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা হয়তো হতে পারে আপনার পিএইচডির কোনো এনরোলমেন্ট, সেটা হতে পারে আপনার কিন্তু হায়ার স্টাডিজ এর কোনো অ্যাডমিশন, সেটা হতে পারে আপনার বেসিক লেভেলের কোনো অ্যাডমিশন। সেই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষ এই 40 দিন সময়ে অত্যন্ত ভালো ফল স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবং এই 40 দিন অর্থাৎ 1 মে পর্যন্ত সময়ে আপনার যদি এই মুহূর্তে বড় কোনো পরীক্ষা থেকে থাকে, ন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল কুম্ভ রাশির কিন্তু স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার এই মুহূর্তে 9th অ্যাক্সিসকে দেখছে 7 দৃষ্টি দিয়ে, তার মানে যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির পড়াশোনার একটা ইমপ্রুভমেন্ট 40 দিন সময়ের মধ্যে আমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। অত্যন্ত ভালো ফল যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন, কারণ 7.5 চলছে, কনসেন্ট্রেট লেভেলটা কুম্ভ রাশি স্টুডেন্টদের এই মুহূর্তে কম রয়েছে, কিন্তু তাহলেও দেবগুরু বৃহস্পতি 9th হাউসকে দেখার জন্য মনের কনফিডেন্স, মনের কনসেন্ট্রেট অবশ্যই ফিরে আসবে এবং আলটিমেটলি পড়াশোনার জায়গার একটা ভালো প্রস্তুতি পর্ব আপনি কিন্তু 40 দিনের মধ্যে সেরে রাখতে পারবেন। সব থেকে বড় কথা, পড়াশোনার ফিউচার প্ল্যানিংসটা, মানে আপনি ভবিষ্যতে গিয়ে কি ধরনের সাবজেক্ট চুজ করবেন, কি ধরনের ডোমেনে আপনি যেতে পারেন, সেটাকে কিন্তু চুজ করা বা আলোচনা করার জন্য কুম্ভ রাশি স্টুডেন্টদের এই 40 দিন সময় ভীষণ রকম ইম্পর্টেন্ট সেটা কিন্তু থাকতে চলেছে। এটা একটু করে রাখার চেষ্টা কুম্ভ রাশির স্টুডেন্টদেরকে করতে হবে, তবেই আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেসের জায়গা। অল্প কিছুটা ফেজ, তার কারণ দেবগুরু বৃহস্পতি 7th অ্যাক্সিসকে দেখছে, অল্প কিছুটা ফেজই কিন্তু আলোচনা করতে হবে। এখানে একটা কথা সবার আগে কুম্ভ রাশির মানুষকে বলে রাখি, অনেকেই সেলফ প্রফেশনের সঙ্গে বিজনেসটাকে কিন্তু গুলিয়ে ফেলেন। দয়া করে সেলফ প্রফেশনের সঙ্গে বিজনেসকে কিন্তু গোলাবেন না। কখনোই অ্যাস্ট্রোলজি, ডক্টর বা লয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরা কিন্তু কোনোদিন বিজনেসের সঙ্গে ইনভলভমেন্ট হতে পারে না। এটা সেলফ প্রফেশন, এটা সম্পূর্ণ আলাদা, বিজনেস সম্পূর্ণ আলাদা, এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বিজনেসের জায়গার এই 40 দিনের প্রভাব কিন্তু অত্যন্ত শুভ। তার কারণ লগ্নের ওপর শনি শতভিষা নক্ষত্রকে বসে আছে। মাইন্ড ইট, এপ্রিল মাসের কিন্তু 6 তারিখ সময় শনি কিন্তু চলে আসবে কোথায় না, পূর্ব ভাদ্রপদকে কানেক্ট করবে। তার মানে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে এই মুহূর্তে বিজনেসের জায়গার 40 দিন কিন্তু খুব শুভ প্রভাব আপনি পাবেন। নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার হতে পারে এবং সব থেকে বড় কথা, খুব ভালো পার্টনারশিপ বিজনেসের কিন্তু একটা সুযোগ কুম্ভ রাশির সামনে এসে হাজির হতে পারে। অবশ্যই সেটা নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেসের সুযোগ কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, এই মুহূর্তে আপনার যদি কোনো লোনের অ্যাপ্লাই করার থাকে বা বিজনেসে খুব ভাইটাল কোনো কনভারসেশন করার থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কুম্ভ রাশির মানুষ এই 40 দিনের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেবগুরু বৃহস্পতির দ্বারা। দ্বিতীয়ত, এই দেবগুরু বৃহস্পতি যখন রবির নক্ষত্রকে কানেক্ট করবে না, তখন বিজনেসে কিন্তু আপনার যশ বৃদ্ধি করতে সুবিধা করবে, আপনার বিজনেসের প্রচার করতে সুবিধা করবে, বিজনেসের পরিচিতি লেভেলকে বাড়াতে কিন্তু কুম্ভ রাশির মানুষকে এই 40 দিন সময় দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে একটা হেল্পের জায়গা সেটা থাকবে। তবে মাথায় রেখে চলবেন, শনি কিন্তু একদম 7.5 পিক ফেজ রয়েছে। তাড়াহুড়ো করবেন না, অজানা কোনো ব্যাপার নিয়ে ডিলিংস করবেন না এবং কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না। আপনার যে জিনিসের উপর কন্ট্রোল আছে, যে জিনিসে জ্ঞান আছে, সেই বিজনেসের উপর আপনি কন্ট্রোল রেখে দেওয়ার চেষ্টা করুন। আলটিমেটলি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু খুব ভালো ফল এই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত, আমি জায়গাটা বলে দিই, এই সময় পারিবারিক ক্ষেত্র থেকে বা বিশেষত পিতার তরফ থেকে কিন্তু আপনার বিজনেসে কোনো হেল্প আপনি কুম্ভ রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই জায়গাটাও কিন্তু এই 40 দিন কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। চেষ্টা করুন এই সময়কালের মধ্যে, এই 40 দিন সময়ের মধ্যে বিজনেসে নিজের পরিচিতিটাকে গড়ে তুলতে, নিজের প্রচার করতে। অত্যন্ত ভালো ফল আপনি বিজনেসের জায়গায় কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে কিছুটা আপনার দাম্পত্য ক্ষেত্রের জায়গা। তার কারণ দেখুন, দাম্পত্য ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের 7th হাউসের উপর যথেষ্ট চাপ রয়েছে। তার কারণ এই মুহূর্তে আপনার 7th হাউসে কিন্তু শনির দৃষ্টি রয়েছে, এই 7th হাউসের উপর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং যত রকম কিন্তু প্ল্যানেট সিচুয়েশন তৈরি হচ্ছে আপনি মিলিয়ে দেখুন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, এই 7th হাউস কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছে এবং এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু মঙ্গলও সেখানে দৃষ্টি দিয়ে বসে আছে। তো আমি এই সময় বলবো, শুধুমাত্র দাম্পত্য ক্ষেত্রে মেজাজকে কিন্তু হালকা রাখার চেষ্টা করুন, পার্টনারের কিন্তু মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, এই সময়
পার্টনারের সঙ্গে যে কোনো কিছুকে কিন্তু ডিসকাশন করার চেষ্টা করুন। এমন কিছু নয় যে আপনি কিছু করলেন সেটা আপনার পাউসকে আপনি জানালেনই না, এইটা কিন্তু কুম্ভ রাশির মানুষ এই 40 দিন সময়ের মধ্যে করবেন না। পার্টনারকে যে কোনো ব্যাপার নিয়ে কিন্তু ডিসকাশন করুন, দুজন মিলে বসে কোনো সিদ্ধান্ত নিন, সেইটা কিন্তু অনেক ফেভারেবল হওয়ার জায়গা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, এই সময় প্রপার্টির কিছু প্ল্যানিং কুম্ভ রাশির মানুষ এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু করে রাখতে পারেন। আমি শুধুমাত্র একটা জায়গায় বলবো, এই মুহূর্তে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু ফিউচার প্ল্যানিং কুম্ভ রাশির মানুষের করার প্রয়োজন থাকছে। শুধুমাত্র সন্তান জায়গা নয়, আপনার প্রপার্টির জায়গা, আপনার ফাইন্যান্স, আপনার সেভিংস, আপনার সমস্ত কিছু আপনার স্পাউসের সঙ্গে একটু ডিসকাশন কুম্ভ রাশির মানুষ করে রাখলে পরবর্তীকালে এটা এক্সিকিউট করতে কিন্তু কুম্ভ রাশির মানুষকে ভীষণভাবে সাহায্য দেবগুরু বৃহস্পতি কিন্তু করে দেবে। দ্বিতীয়ত, আগেও একটা কথা বললাম, এই সময় কিন্তু নতুন সন্তান প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির মানুষ কিন্তু প্ল্যানিং করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ভালো থাকছে। এবং একে অপরের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চললে সময়টা কিন্তু খুব ভালোভাবে আপনারা অতিবাহিত কুম্ভ রাশির মানুষ দাম্পত্য ক্ষেত্রে কিন্তু করতে পারছেন। বিবাহের ক্ষেত্রে কিছু আলোচনায় 40 দিন সময়ের মধ্যে কিন্তু কুম্ভ রাশির হতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন, প্রপারলি কানেকশন পাচ্ছিলেন না, তাদের জন্য এই 40 দিন সময় নতুন কোনো ভাবে কিন্তু কোনো আলোচনা, নতুন বিবাহের কানেকশন আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো সন্দেহের জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না। তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।